পুকুরে ঘন জাল ফেলেছিলাম, দেখুন মৌটি মাছ পড়েছে, জাল পুরো সাদা হয়ে গেছে। কত মৌটি মাছ, এ তো যে খুঁটে তুলে দে তো বালতির মধ্যে। এক পাটা মেরেছে, তাতেই হচ্ছে জাল পুরো সাদা হয়ে গেছে। বালতির মধ্যে পাতাপুতিটা ভর্তি, পুকুরে চারিপাড়ে গাছ, আর গাছের পাতা সব পুকুরের মধ্যে। লাঠি পুঁতে দিতে হবে, ডোক ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর লাল শাকও তো আবার এই মাঠে বেরিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মাঠে পুঁই শাকের বিটুলি তুলতে এসেছি, পুঁই শাকের বিটুলি রান্না করব আজকে। বিটুলিগুলো ভেঙে ভেঙে তো নিচ্ছি, আর আবার হবে। এই তো তোমার পাতার এগুলো না। পুঁই শাকের বিটুলি খেতে খুব ভালো লাগে, আর গাছে হয়ও প্রচুর। কচি কচি বিটুলি। এবার মৌটি মাছগুলো কেটে নেব। শাকের বিটুলিগুলো তুলে নিয়ে চলে এসেছি, আমি পুঁই শাকের বিটুলিগুলো আবার কেটে নিচ্ছি। আর মা ওদিকে মৌটি মাছগুলো কেটে নিচ্ছে। আজকে শুধু পুঁই শাকের বিটুলি রান্না করবো, ডাটা নেব না। চিতি কাঁকড়া গুলো কেটে নিয়েছি, আজকে চিতি কাঁকড়া দিয়ে পুঁই শাকের বিটুলি রান্না করব। তার সাথে মৌটি মাছের ঝাল, আর মৌটি মাছের মধ্যে পুকুরে চিংড়ি হয়েছে, কতগুলো পেয়েছি, অনেকগুলো, বেশ কিছুটা হয়েছে। ওই চিংড়ি মাছ পুঁই শাকের বিটুলির সঙ্গে দিয়েও রান্না করব। বন্ধুরা দেখুন, মৌটি মাছের মধ্যে একটা বাগদা পেয়েছিলাম ওই পুকুর থেকে, সেই বাগদাটা কেটে বিটুলির মধ্যে দেবো। দেখুন, তাই কেটে কুচি কুচি করে নিচ্ছি। কাঁকড়া, চিংড়ি, মৌটি মাছ, পুঁই শাকের বিটুলি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো।
মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। অনেক মৌটি মাছ পড়েছে পুকুরে। হ্যাঁ হয়েছে বলো ছোট মৌটি মাছ। এবার শুধু বৌদি মাছ খাওয়া হবে। আমি দুটো তরকারির জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুঁই শাকের বিটুলি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। পেঁয়াজ, এবার রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছেড়া, এবার বাগদা আর পুকুরের চিংড়ি দিয়ে দেবো, সাথে কাঁকড়া, চিটি কাঁকড়া একসঙ্গে এবার ভেজে নেব। চিংড়ি মাছ কাঁকড়া ভেজে নিয়েছি, এবার পুঁই শাকের বিটুলি দিয়ে দেবো। এবার বিটুলি নাড়াচাড়া দিয়ে নেব। হলুদ, লবণ, এবার পুঁই শাকটা একটু ঢাকা দিয়ে রাখবো। এবার পুঁই শাকের ঢাকাটা খুলে নেব। পুঁই শাকে লবণ দিয়েছিলাম জোরে, দেখুন একটুখানি হয়ে গেছে, হাফ সেদ্ধও হয়ে গেছে। এবার একটু হালকা করে জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। এবার দুটো তরকারির জন্য আমি জিরেটা বেটে নেব। ঢাকাটা খুলে নেব। বিটুলি রান্না প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। বিটুলি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের তেল ঝাল বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি পরিমাণ দিতে হবে। এবার রসুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পরিমাণও দিয়েছি এক করে। এবার জল দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এবার ভেজে রাখা মৌটি মাছগুলো দিয়ে দেবো। এবার জিরে বাটা দিয়ে দেবো।
নাড়া দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার তরকারি ঢাকাটা খুলে নিই। দারুণ হয়েছে তরকারিটা। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।